তার মধ্যে লক্ষ্য করেছে তিনি কখনো কোনো পদের জন্য লড়াই সেনাবাহিনীতে যখন তাকে সুপারসিড করা হয় তার জুনিয়র জেনারেল সেনাবাহিনী প্রদান করা হয় তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে দায়িত্ব পালন করে দিয়েছেন। অনেকে তাকে বুদ্ধি দিয়েছে। আমাদের বিএনপি সাবেক নেতা কর্নেল আকবর হোসেন প্রতি সপ্তাহে এসে বলতেন, স্যার আপনি এই চাকরি ছেড়ে দেন, আপনি বাইরে আসেন, রাজনীতি করেন। কিন্তু তার ছিল আল্লাহর উপরে গভীর বিশ্বাস। তিনি বলেছেন, আমার ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, যখন যেখানে রাখেন সেখানেই থাকবো। কোন প্রচেষ্টা ছাড়াই তিনি সেনাবাহিনী প্রধান রূপে অভিষিক্ত হয়েছেন। সেনাবাহিনী প্রধান রূপে তার কোনো চিন্তা ভাবনাই ছিল না। তিনি অত্যন্ত স্যাটিসফাইড ছিলেন এবং এখান থেকেই তিনি অবসর নিয়ে অবসর জীবন কাটাবার জন্য প্রস্তুত হয়েছিলেন। এমনই সময় আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে, জনগণ তাকে রাষ্ট্রপতি রূপে বরণ করে নিয়েছে। তার নিজের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো ধরনের আকাঙ্ক্ষা কিছুই ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক। তিনি সবসময় আল্লাহর উপর পূর্ণ আস্থা ছিল এবং এই যে রাজনৈতিক দলটি তিনি গঠন করেছেন, সংবিধানেও পরিবর্তন এনেছেন আল্লাহর উপরে বিশ্বাস। এবং মুসলিম বিশ্বের একজন মহান রাষ্ট্রপতি, তিনি কেবলমাত্র নিজের রাষ্ট্রের মধ্যেই রাজনীতি করেননি, বহির্বিশ্বেও তার এমনই ব্যক্তিত্ব ছিল, বহির্বিশ্বের লোকেরাও তাদের বিবাদ বিসম্বাদ নিরসনের জন্য তাকে জেনে এসেছে। তো তার যে দল বিএনপি, এর উপর আল্লাহর রহমত আছে। এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এবং যারা তারেক রহমান এই দলের নেতৃত্বে রয়েছেন, আমরা আশা করি আল্লাহ তাআলার রহমত অতীতের মতো ভবিষ্যতেও এই দলটির উপরে এবং দলের প্রত্যেকটি নেতা কর্মীর উপরে থাকবে। আন্দোলনের সংগ্রামে বিএনপির যে সকল নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের সকলের রূপে মাগফিরাত কামনা করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বলার জন্য অনুরোধ করছে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা জনতা মির্জা আব্বাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আয়োজক বৃন্দ, উপস্থিত আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার আরেক শ্রদ্ধ নেতা মেজর হাফিজউদ্দিন, আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে এটা বক্তব্য দেওয়ার জায়গা না, এটা আমাদের আমি জানতে পারবো না, বক্তব্য দেওয়ার জায়গাও না, এটা দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি স্মরণ করি। ভাইয়েরা, আমরা যে আজকে এখানে বক্তব্য রাখছি, মিলাদ করছি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বহুদিন আগে আমাদের কাছে গত হয়ে গেছেন, কিন্তু ওনার স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে। কারণ তিনি আমাদের গণতন্ত্র দিয়ে গেছেন, বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার তিনি দিয়ে গেছেন। এই অধিকার পরবর্তীতে হরণ করেছিল আওয়ামী সরকার, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষের কাছ থেকে। আজকে সেই অধিকার
আমাদের দীর্ঘদিনের আন্দোলনে আমাদের যে সকল নেতা কর্মী ভাইরা আহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, জেলে যারা কষ্ট করেছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি তাদের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, আজকের এই অবস্থা অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র 9 দিনের ফসল। এটা যারা 9 দিন আন্দোলন করেছেন তারা বলতে পারবেন, তাদের এই অধিকারটা আছে। কিন্তু আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের কর্মীদের অবদান তো ভুলে গেলে হবে না। প্রিয় ভাইয়েরা, যারা বলতে চান বলতে পারেন, ইচ্ছা আছে। গণতান্ত্রিক দেশ, অনেকে অনেক কথা বলছেন। অনেকে বলতে চাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই। আরে ভাই, বিএনপি কি 17টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? বিএনপির এত নেতা কর্মী খুন হয়েছে, তার হিসাব আছে আমাদের কাছে। আমাদের কোনো অবদান নাই অনেকে বলতে চান, কিন্তু আমরা বলতে চাই এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল। প্রিয় ভাইরা, আমি আর সময় নেব না। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলকে বিশেষ সময়ে, বিশেষ প্রয়োজনে, জাতির প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে এই দলকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমি শহীদ রাষ্ট্রপতির একজন গর্বিত সৈনিক, যে আমি আজ পর্যন্ত সেই জন্ম থেকে আজ পর্যন্ত এই দলে টিকে আছি। ইনশাআল্লাহ জেল জুলুম অনেক অত্যাচার সয়ে টিকে আছি। আগামী তৈরির প্রয়োজন হয় আরো অনেক কিছু সহ্য করেও এই দলে টিকে থাকবো। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি সেই সঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করছি। আলাদা দীর্ঘদিন তাকে অসুস্থ রেখেছেন, অসুস্থ আছেন। আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট চিকিৎসক ডক্টর এ.এম. জাহিদ হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ সংগ্রামী রফিকুল আলম মন্ত্রী, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত রয়েছেন। ছাত্র বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য গণফুল ইসলাম শ্রাবণ সহ নেতৃবৃন্দ, আমাদের মৎস্যজীবী দলের সদস্য সচিব এ পর্যায়ে সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুযুগের গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের সব প্রচেষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তম। এই দেশকে স্বাধীনতার পরে ১৯৭১
সালের পরে যখন এই আওয়ামী লীগ তার নেতৃত্ব একটি এক নায়কতান্ত্রিক এবং একটা স্বৈরাচারী একটা অবস্থা তৈরি করেছিল। 1975 সালের পট পরিবর্তনের পরে এবং 7ই নভেম্বরের পরে যখন একটা নতুন রাজনৈতিক একটা শক্তি খবর প্রয়োজন ছিল এবং তার আগে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের দেশপ্রেমিক এবং রাজনৈতিক দল এবং যারা দেশকে ভালোবাসেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের মধ্য থেকে তারা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন। আমরা সবাই জানি যে তিনি প্রথমে একটা ফ্রন্ট তৈরি করেছিলেন, তারপরে সেই ফ্রন্ট থেকে সমস্ত রাজনৈতিক একীভূত করে তিনি বিএনপি গঠন করেছিলেন। বিএনপির লক্ষ্য ছিল, প্রেসিডেন্ট লক্ষ্য ছিল যে দলটিকে তিনি এমন একটি দল তৈরি করবেন দলটিকে দেশের মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। সেই জন্য তিনি 21 দফা কর্মসূচি দিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশের সংবিধানে নতুন করে এই দেশের বেশিরভাগ মানুষের যে ধর্মীয় অনুভূতি, যে চিন্তা চেতনা তাকে মূল্যায়ন করবার জন্য তিনি প্রতিটি গায়ের আমানের সংযোজন করেছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস নিয়ে কথাটা তিনি সংযোজন করেছিলেন, যেটা পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে দিয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গত ৪৭ বছরে যে অর্জন, সেই অর্জন নিঃসন্দেহে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সর্বশ্রেষ্ঠ। আমরা বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। দেশের খালেদা নেতৃত্বে আমরা দীর্ঘ 15-16 বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। যে কথা আপনার সাহেব বলেছেন, গত 15-16 বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। এই সংগ্রাম ছিল মানুষ যাতে ভোট দিতে পারে সেই যে একটা অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের মধ্যে রান্না অধিকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একই সঙ্গে অর্থনৈতিক আবার চালু করা, সচল করা, এই সবগুলো ছিল আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহর কাছে আসেন মেহরবানি, এর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তারা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। বিএনপির এই আন্দোলনে গত 15-16 বছরে এই কেউ স্লোগান দেবে না, স্লোগান দেবে না কেউ। এই গত 15-16 বছর ধরে আমাদের প্রায় 700 নেতা কর্মীকে খুন করা হয়েছে, তার মধ্যে 3 দশক সদস্য ছিলেন। 2000-এর বেশি অধিক মানুষকে খুন করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 6 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আপনাকে পুরোপুরিভাবে ভঙ্গ করে দিতে চেয়েছিল দল। এই দলটিকে ভেঙে ফেলবার বহু চেষ্টা হয়েছে, এর সাথে সময় হচ্ছে, পরবর্তী সময় হচ্ছে। এখন আবার এই আওয়ামী লীগ আসার পরে বারবার চেষ্টা করছি দলকে ভেঙে ফেলবার। আমরা বারবার যে কথাটা বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, এখানে সব সময় প্রবাহমান আছে।
এখানে খড়কুটোকে বাইরে গেল কে আসলো, তাদের বাংলাদেশ জাতীয় দলের রাজনীতি কখনো বিনষ্ট হয় না। আর সমস্ত আঘাতের পরে বাংলাদেশ জাতীয় দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো, আজকে আবার ফিনিক্স পাখির মতো বাংলাদেশ জাতীয় দল জেগে উঠেছে। বন্ধুগণ, চক্রান্ত এখন শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয় দলের দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয় দলের যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আমরা আশা করব নতুন যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জনগণ তাদের কাছে কিছু জঞ্জাল সাফ করা যায়। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে, সময় লাগবে। দেশ নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করেছে। সুতরাং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে সংস্কার করতে হবে। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারাই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ও তার যে সরকার গঠন করবেন, সর্বপ্রথম ভূমিকা তারা পালন করবেন। আজকের এই অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, শিল্পী সাহেব জানেন, আমরা সবাই জানি, আমাদের র্যালি হওয়ার কথা ছিল ইন্ডিয়ান শিল্পীতে, আপনার সবার কথা ছিল, অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম। দেশে যে দুর্যোগ এসছে, বন্যা হয়েছে, এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বললেন যে এখন সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়ে শুধুমাত্র বাজারের কর্মসূচি থাকবে, আর দোয়া হবে তাদের জন্য যারা এই বন্যাতে মারা গেছে তাদের জন্য, যারা আন্দোলনের শহীদ হয়েছে তাদের জন্য, আর আমাদের দলের যে সমস্ত নেতা কর্মী গত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে প্রাণ দিয়েছেন তাদের জন্য দোয়া হবে, এবং দেশের যেরকম চালাচার সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া হবে। আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য দোয়া হবে। একই সঙ্গে আমরা যেন বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা নতুন বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ, একটা জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে আজকে এখানে শপথ নিতে হবে। আল্লাহর কাছে সে দোয়া আমাদেরকে চাইতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা 46 বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে টিকিয়ে রেখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে, এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনা একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নব্য বাংলাদেশ নির্মাণ করি, এই হোক আমাদের আজকের দিনের দোয়া। আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি। আজকে যারা বন্যায় নিহত হয়েছেন, মারা গিয়েছেন, এবং বিগত 17 বছর বিএনপির যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, ছাত্র গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, সেই সকল শহীদদের জন্য, বিশেষ করে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে,
সকলের জন্য দোয়া পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। ওলেমা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজাকে দোয়া পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. الله عليه سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. نهد جهانی مثال محمد جمال خدا ہے کمال محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. بلغ الغنى بكماله كشف الدجى بجماله حسنت السبيل. صلوا عليه صلوا يا كما بارك صل على سيدنا المصطفى جماع إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আমিন, মেহেরবানি করিয়া তোমার শাহী দরবারে অসংখ্য বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে হাত উঠাইলাম। মাবুদ, আমাদের সকলের হাত গুলা কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাবুদ, মেহেরবানি করিয়া আমাদের সকলের হাত গুলা কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েন। আল্লাহ, বানানির কবরস্থানের মধ্যে আমাদের প্রিয় ভাই আরাফাত রহমান কোকো শহীদ আছেন। মাবুদ, মেহেরবানি করিয়া তাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, এই দেশ এবং জাতির অতন্ত্র প্রহরী, মাবুদ মেহেরবানি করিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি হায়াতে তৈয়বা দান করে দিন। আয় আল্লাহ, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েন। আয় আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা দান করে এই দেশ এবং জাতির খাদেম হিসেবে আপনি তাকে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আল্লাহ, যে সমস্ত ভাইরা, যে সমস্ত নেতা কর্মীরা, বিএনপির যে সমস্ত স্থায়ী কমিটির সদস্য হতে শুরু করে নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তুমি তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ,
ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতা কর্মীরা, হাজার হাজার ছাত্র ভাইরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ যারা জেলখানার মধ্যে আছে তাদেরকে বাইরে আসার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মেডিকেল গুলোর মধ্যে অসংখ্য মানুষ, সমস্ত ছাত্র ভাই জনতারা আল্লাহ চিকিৎসাধীন আছে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ তাদের চিকিৎসার একটা ব্যবস্থা করে দিন। রব্বুল আমিন মেহেরবানি করিয়া আল্লাহ বন্যায় যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ বন্যা থেকে দেশ এবং জাতিকে আপনি আমাদের সবাইকে হেফাজত করিয়েন। আল্লাহ এই দেশকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন। এই দেশের মধ্যে খাস রহমত এবং বরকত নাজিল করে দিন। আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আল্লাহ এই দেশের মানুষের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, আল্লাহ আমাদের দেশ আল্লাহ আল্লাহ মেহেরবানি করে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আল্লাহ আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে আল্লাহ তাকে ন্যায় দান করে দিয়েন। আল্লাহ এই দেশে এসে দেশ এবং জাতির খেদমত করা তৌফিক দান করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته সকলে বসেন বসেন তোবারকের ব্যবস্থা বসেন বসেন আপনারা বসেন। তোবারকের ব্যবস্থা রয়েছে আমাদের আজকের বিএনপি 46তম এই প্রতিষ্ঠান।